পড়তে পারে, সে আপনি গরিব হন কিংবা মধ্যবিত্ত কিংবা দিনমজুর, প্রত্যেকের জন্য এবার ব্যাংক পোস্ট অফিসের খবরটি জানা একান্তই গুরুত্বপূর্ণ। না হলে এক ঝটকায় আপনিও সমস্যার মুখে পড়তে পারেন। আর এর সাথে যে সমস্ত মানুষরা সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে, তাদের জন্য থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। যারা মূলত প্রতি কিস্তিতে কৃষক বন্ধুর টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে থাকেন এবং লক্ষ্মীর ভান্ডার এবং ওই একই পরিবারের লক্ষ্মীর ভান্ডার কোনো বাড়ির মহিলা পেয়ে থাকে, তাহলে আজকের ভিডিও ভুল করে মিস করবেন না, কারণ আপনার একটা ছোট্ট ভুলেই বাতিল হতে পারে একাধিক সরকারি প্রকল্প। এইমাত্র বিরাট বড় খবর সামনে হঠাৎ উঠে এলো বাংলা জুড়ে, আর তাতেই তোলপাড়। যে খবর শুনে তোলপাড়, মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হতে চলেছে গঙ্গাসাগর সেতু সোমবার শিলান্যাস করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আসছে প্রায় 4.75 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের সেতু একদিকে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এবং অপর প্রান্তে রয়েছে কচুবেড়িয়াকে যুক্ত করবে। সেতুর দুপাশেই ফুটপাত থাকছে। আগামী 4 বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আগামীকাল এই প্রকল্পে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতু নির্মাণের জন্য রাজ্যের সরকারকে মোট প্রায় 12.97 একর জমি কিনতে হয়েছে। এর মধ্যে কাকদ্বীপের অংশ 7.95 একর, কচুবেড়িয়া অংশ প্রায় 5.1 একর জমি বাজিমাত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিকে আবারও জেলের বাইরে রাম রহিম 40 দিনের জন্য এবার প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণের সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু। 7 বছরে 15 বার বিরাট ভয়ানক খবর এবার সামনে উঠে আসছে। 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গুরুমিত রাম রহিম সিংহকে। এখন হরিয়ানার রহতকের সুনিয়ার জেলে বন্দী রাম রহিম। গত বছর আগস্ট মাসে প্যারোলে ছাড়া হয়েছিল ডেরা সচ্চা ওয়াদার প্রধানকে। সেবারও 40 দিনের জন্য প্যারোলে মুক্ত ছিলেন তিনি। আর দিকে এসআইআর নিয়ে তুলপাড় যখন বাংলা, তার মাঝে বিরাট বড় খবর। এসআইআর আতঙ্কে অসুস্থ, অক্সিজেন নল গুঁজে শুনানিতে এলেও যাতায়াতের সময় ধকল, আর তাতেই মৃত্যু বৃদ্ধির। মৃত পরিবারের দাবি 2002-এর তালিকায় নাম না থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন বছর 88-র বৃদ্ধ নাজিতুল মোল্লার। তিনি জয়নগরে 2 নম্বর ব্লকের গড়দানি গ্রাম পঞ্চায়েতের উত্তর ঠাকুরচক এলাকার বাসিন্দা। এই বৃদ্ধ আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। এর মধ্যে এসআইআর শুনানি ডাক আসে তার, আর তার মাঝেই যাতায়াতের ধকল সহ্য করতে না পেরে অবশেষে পরলোক গমন করলেন। আর দিকে ক্ষমতায় দিলীপ ঘোষ, গোটা বাংলা যেন নিজের কাঁধেই এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপির তাবড় নেতা। আর এবার মুখ বন্ধ দিলীপ ঘোষের। খড়গপুরে চা চক্র পড়বে সাংবাদিকদের জানিয়ে দিলেন আর সংবাদ মাধ্যমের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলবেন না। কিন্তু কেন? বুধবার দিলীপ ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে। বৃহস্পতিবার রাম মন্দির নিয়ে বেফাস মন্তব্য প্রাক্তন রাজ্য সভাপতির, আর তা নিয়ে চাপানুতর হতে শুক্রবার মুখ খোলার বিষয়ে সতর্ক করা হয়েছে দিলীপকে। সূত্রের দাবি, দিলীপের এহেন মন্তব্য নিয়ে দল অখুশি। আর অপরদিকে যারা 100 দিনের কাজ পূর্বে করতেন, এখনো পর্যন্ত তাদের নামে টাকা ঢুকছে, তাদের জন্য পঞ্চায়েতের তরফ থেকে একটি বিরাট বড় নোটিশ। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতেই আশা করি চালু হয়েছে এই পরিষেবা, যেখানে কাদের কাদের কি কি জমা দিতে হবে, তাহলে 100 দিনের বইগুলো চালু থাকবে। তা নিয়ে দারুণ আপডেট থাকছে আজকের ভিডিওর মাঝে। এবং এই ভিডিওর একদম শেষেই থাকছে স্কুল কলেজ ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খবর। যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে এবং যাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে, আর সেই সাথেই গ্রামে বসবাসকারী মহিলাদের জন্য থাকছে নতুন একটা স্কিম। আর এই একের পর এক স্কিমগুলো নতুন বছরের শুরুতেই আবেদন করতে হবে। আর একদিকে প্রকল্পের হাতছানি বছর শুরুতেই, আর তার মাঝে বিরাট বড় আপডেট। রাজ্য রাজনৈতিক চাপানুতর এবার 1 তারিখ থেকে বদলে যাচ্ছে। অভিষেক মমতার বিরাট ইঙ্গিত, এবার ইভিএম নয়, আসল চুরি হচ্ছে ভোটার তালিকায়। কংগ্রেস সহ বিরোধী দলগুলোকে কি পরামর্শ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনে এবার 1 তারিখে বিরাট বড় বদল। আর দিকে বছর শুরুতেই 2500 বাস, 45টি ভেসেল, 100টি কাঠের লঞ্চ, গঙ্গাসাগর মেলা ঘিরে এবার তুঙ্গে প্রস্তুতি। আর তার মাঝে আবার বিরাট বড় আপডেট। রাজ্যের নতুন মুখ্য সচিব এবার বছর শুরুতেই বিরাট বদল মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন সেই মহিলাই নন্দিনী চক্রবর্তী। বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব নন্দিনী, যা এবার কম্পিটিটিভ এক্সামে নতুন করে প্রশ্ন। বছর শুরুতেই চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার আবহাওয়া। আর এর মাঝে আরো এক খবর, 20টি লোকাল ট্রেন বাতিল। দুর্ভোগে যাত্রীরা কবে স্বাভাবিক হবে পরিষেবা, কি জানাচ্ছে এবার পূর্ব রেল। পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখার একাধিক কাজের কারণে শনিবার, রবিবার ও সোমবার 3 দিন ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। আর তার জেরে 3 দিন মোট 20টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর সামনে। আর এদিকে আবার বিরাট বড় খবর, ভাটপাড়ায় চলল গুলি। বছরের প্রথম রবিবার ভাটপাড়ায় অশান্তি। 6 নম্বর ওয়ার্ডের এবার নিমবাগান এলাকায় চলল গুলি। স্থানীয়দের দাবি,
পরপর 4 রাউন্ড গুলি চলে। কে বা কারা গুলি চালালো তা এখনো স্পষ্ট নয়। এলাকা দখলের লড়াই নাকি নেপথ্যে অন্য কিছু তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। জানা গিয়েছে দুপুর 2টা নাগাদ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন বাইকে করে 5 থেকে 6 জন দুষ্কৃতী এসে 4 রাউন্ড গুলি চালায়। এদিকে বাংলার জন্য কি করেছেন রাজ্যপাল? বিরাট বড় প্রশ্ন। কোন রাজ্যপাল রাজ্যের জন্য কি কি পদক্ষেপ করেছেন তার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ নজির খুব কম। আর এবার সেই কাজটাই করলেন সিবি আনন্দ বোস। আর রাজ্যপালের রিপোর্ট কার্ড গত 3 বছরে পশ্চিমবঙ্গের জন্য কি কি করলেন রাজ্যপাল তার খুঁটিনাটি তথ্য প্রকাশ করা হয়েছে তাতে, যেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে সামাজিক সহাবস্থান, সম্প্রীতি সহ প্রশাসনিক ক্ষেত্রে একাধিক তথ্য তুলে ধরা হয়েছে। এদিকে আবার কলকাতায় আচমকা কাঁপুনি ধরাচ্ছে উত্তরে হাওয়া। গত কয়েকদিন ধরে কলকাতার তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও উত্তরে হাওয়ার ঠান্ডায় কাঁপুনি অব্যাহত। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে বেশি। তবুও সকাল থেকে মেঘলা আকাশ ও রোদের প্রভাবে শীত বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে মেঘের কারণে সূর্যের তাপ ঠিকভাবে পৌঁছতে পারছে না, ফলে কুয়াশা ও ঠান্ডা বজায় রয়েছে। তারই সাথে বিরাট বড় খবর সামনে। বিধানসভা নির্বাচনের আগেই লুপ শুভেন্দু অধিকারীর গড়ে এবার নন্দীগ্রামে বড়সড় ভোট সাফল্য পেল বিজেপি। রবিবার নন্দীগ্রামের নোংরা কোঅপারেটিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কমিটি নির্বাচনে 9টি আসনের সবকটিতে জিতেছে পদ্ম শিবির। হেরে শূন্য হয়েছে তৃণমূল। আর এই জয়ের প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বে বলে আশা করছে বিজেপির নেতাকর্মীরা। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এবারও জিতবেন বলে দাবি করছে তারা। কোথায় কেমন উৎসবে মাতলো থাকছে তা নিয়ে একের পর এক বাজিমাত করে খবর গোটা বাংলা জুড়ে। আর তার সাথে থাকবে 2025 সালের সেরা ঘটনা, কোথায় কোথায় কি কি কাণ্ড ঘটে গেছে, বিদায় বছরকে এবার ঘুরে দেখার পালা থাকবে তা নিয়ে বিরাট আপডেট। আর নতুন বছরের শুরুতেই স্বস্তি খুলছে রোহিণীর রাস্তা। দার্জিলিং সিকিমে যাওয়ার সময় এবার কমবে, বিরাট আপডেট। আর ওদিকে আবার 100 আনা ক্ষমতায় দিলীপ ঘোষ। বাংলায় এবার ক্ষমতা দখলে দিলীপের হাতে কি গোটা দল। লোকসভার ভোটের অচেনা ময়দান, প্রথমবার হারের পর চক্রান্তের অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। আর এবার সেই অমিত শাহের সভার পর দিলীপ ঘোষকে এক বিরাট দায়িত্ব। স্বমহিমায় দেখা গিয়েছে আবার দিলীপ ঘোষকে আবারও ক্ষমতায়। আর তার মাঝে শুভেন্দুর বিরাট বার্তা, 26-এর ভোট আসতেই দাঁড়িয়ে আছে আয়। মমতা অভিষেক নয়, এবার কাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। এবার রাজনৈতিক চাপানুতর আরো গভীর হচ্ছে। তাকে মালদাতে পা রাখতে দেব না, এবার তৃণমূলের মালদহ জেলার সভাপতি আব্দুল রহিম বক্সি। আর সেই মালদহের চাঁচলে সভা করতে গিয়ে পাল্টা আব্দুল রহিমকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাঁচলের সভা থেকে শুক্রবার রহিমকে আক্রমণ করে শুভেন্দু বলেন, দাঁড়িয়ে আছে আয়। মালতীপুরের বিধায়ক রহিমকে 2026 সালের নির্বাচনে হারানোর চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু। এমনকি তৃণমূলের জেলা সভাপতির নিশানা করে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, আমি যখন তৃণমূলের এই জেলার অবজারভার ছিলাম তখন গাড়ির দরজা খুলে দিতেন রহিম। বিরাট বার্তা। আর এর মাঝে বিরাট বার্তা, সাহস সাক্ষাতের পর দিলীপের গুরুত্ব কতটা বাড়লো বিজেপিতে, নতুন সিদ্ধান্ত বুঝিয়ে দিলেন এবার শ্রমিক ভট্টাচার্য। তিনি রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি, তার নেতৃত্ব কার্যত এ রাজ্যের বিজেপির উত্থান। কিন্তু গত কয়েক মাস নানান ঘটনায় দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল। আর এবার দিলীপ ঘোষ স্বমহিমায়। বঙ্গ বিজেপিতে দিলীপের গুরুত্ব বহুগুণ বেড়ে গেল। নতুন এক সিদ্ধান্ত তা ফের বুঝিয়ে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপের জন্য সল্টলেকের বিজেপি দপ্তরের একটা ঘর বরাদ্দ করলেন বর্তমানের রাজ্য সভাপতি। বিরাট বার্তা। আর এদিকে আবহাওয়ার খেলা, শীতের দাপট, ঝঞ্ঝা খেলা শুরু, নামবে বৃষ্টিপাত। আবহাওয়ার তোলপাড় করা খবর, ওড়িশা উপকূলের ঘূর্ণিঝড় তৈরি হবে। আর তার প্রভাব জলীয় বাষ্প বাংলায়। কুয়াশার ঘনঘটা বাড়বে। আর রাজ্যের দক্ষিণবঙ্গের কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলায়। আসি তা নিয়ে একের পর এক বিস্তারিত খবর। বছর শেষের পূর্বেই প্রত্যেকটা আপডেট জেনে নিন, কারণ প্রতি বছরই একের পর এক নিয়ম